মাঝে 3 দিনের ব্যবধান, মাইথানের পর এবার পাঞ্চের। ফের ডিভিসির বিরুদ্ধে অবস্থানে তৃণমূল। ম্যানমেড বন্যার অভিযোগে ডিভিসির পাঞ্চের ড্যাম ঘেরাও করল তৃণমূল। জল ছাড়ার আগে জানাতে হবে রাজ্যকে, এই দাবি জানিয়ে ঝাড়খণ্ডে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। धन्यवाद। इस कार्यक्रम को छोड़ के हमारे यहाँ पे उपस्थित यही निवेदन करूंगा, एक बार नरेंद्र मोदी नয় মানুষ শেষ কথা বলবে নেতৃত্বে, সেখানে কিন্তু গণডেপুটেশন হবে। मैं धन्यवाद देना चाहता हूँ आनंद सिंह महाशय जी को, जिन्होंने प्रशासन দামোদর নদী নয়, এই ডিভিসি যে ড্যাম, ডিভিসির যে বাঁধ, আজকে তাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একবার নয়, দুবার নয়, বছরে 4 বার, 5 বার, 6 বার জল ছেড়ে দেওয়া হয় রাজ্য সরকারকে না জানিয়ে। তাই আজকে আমরা যে ধর্ণা এখানে করছি, ডিভিসি কর্তৃপক্ষকে সতর্ক করতে এসেছি, যদি আপনারা রাজ্য সরকারের সাথে পরামর্শ করে জল না ছাড়েন, তাহলে কিন্তু আগামী দিনে এই একদিনের কর্মসূচি নয়, আমরা লাগাতার কর্মসূচি করে আপনাদের এই অফিসের সামনে বসে আমরা কিন্তু প্রতিবাদ সভা, যে আমাদের সেই প্রতিবাদ সভা চলবে। অর্থাৎ আগামী দিনে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার, প্রতিবাদ চালিয়ে যাওয়ার রীতিমতো হুমকি দিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। আমি এখানে বিমলদার কাছে আসবো। বিমলদা, রাজ্য সরকার এবং ডিভিসির সংঘাতে তো আজকে নতুন নয়, বারবার এই জল ছাড়া নিয়ে বিবাদ তৈরি হয়। আমি বলছি, সেটা কেন আলোচনা করে সামনাসামনি বসে মিটিয়ে নেওয়া হয় না? সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে তো। প্রথম কথা হচ্ছে, বক্তব্য যদি মিথ্যায় ভরপুর হয় তাহলে তার উত্তরটা দিতে প্রথম কোথায় মিথ্যে আছে সেটা বলতে হয়। প্রথমবারে তুমি আমাকে 1 মিনিট 10 সেকেন্ড টাইম দিয়েছিলে, বলতেই দাওনি, এবার আশা করছি একটু দেবে। প্রথম কথা হচ্ছে যে একটা টুইটে দেখলাম, মুখ্যমন্ত্রীর টুইটে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি স্পষ্ট করেছে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়নি, জল ছাড়া হয়েছে 42,500 যুক্ত 27,500, 70,000 কিউসেক। তাকে ডবলেরও বেশি করে দেওয়া হলো 1.5 লক্ষ কিউসেক। এই ভুল তথ্যগুলোকে ঠিক করে দেওয়ার দরকার। দ্বিতীয় হচ্ছে, জল কিভাবে ছাড়া হবে সেটা ঠিক করে ডিভিআরসি, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি। সেখানে যেরকম ডিভিসির কর্তৃপক্ষ থাকে, সেরকম পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি থাকে, ঠিক সেরকম ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি থাকে। যখনই জল ছাড়া হয় তখন সেই জল ছাড়ার জন্য প্রত্যেকের কাছ থেকে জানিয়ে অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, রিসেন্টলি যেহেতু এখন মডার্ন টেকনোলজি এসছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে, সেখানে রাজ্যের মুখ্য সচিবকে একটা গ্রুপে রাখা হয়েছে, সেখানেও জানিয়ে দেওয়া হয় যে জল ছাড়া হচ্ছে। ফলে না জানিয়ে জল ছাড়া হচ্ছে, এই কথাটা অ্যাবসলিউটলি মিথ্যে কথা। তাহলে এরা মিথ্যে কথা নিয়ে কথাগুলো বলছে কেন? বলছে তার কারণ নিজেদের ব্যর্থতাগুলোকে ঢাকতে। মাঝখানে শুনেছিলাম ডিভিসি ছাড়া জলে নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে। আরে ভেবে দেখো, ডিভিসির জলে নাকি নর্থ বেঙ্গলে বন্যা হয়েছে। এদের কথার উত্তর দিতে হবে। যখন 22 তারিখের মাঝরাতে 4 থেকে 5 ঘন্টা প্রবল বৃষ্টি হয়েছিল, তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই তৃণমূলের, আমি শেষ করি, তৃণমূলের লোকেদের এটাও বলতে শুনেছি ডিভিসি ছাড়া জলে নর্থ বেঙ্গল ফেসে গেছে। সুতরাং এদের কথার উত্তর দিতে গেলে ওদের বলতে হবে, বাপি একটু পড়াশোনা করে এসো। না, ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ ডিভিসিকে আক্রমণ করে ঠিক কি অভিযোগ করেছিলেন আপনাদের দেখাবো, এবং ডিভিসি আধিকারিক অজয় শ্রীবাস্তব তিনি কি বলেছিলেন দেখুন। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা ডিসিটেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ বাঁচা হয়ে গেছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি, পাঞ্চেত, মাইথন। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ब्रिज থেকে শুরু করে সবকিছু এই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है, उस व्हाट्सएप ग्रुप में आपके वेस्ट बंगाल गवर्नमेंट के एडिशनल चीफ सेक्रेटरी है मनीष जैन साहब है, और एक चीफ लेवल के हैं, वो हम लोग हमारे साथ चैट में डिस्कशन में इन्वॉल्व होते हैं कि आप इतना पानी छोड़ रहे हैं, कब छोड़ रहे हैं, क्यों छोड़ रहे हैं, नहीं छोड़ना चाहिए, छोड़ना चाहिए,
अभी हमारे उधर काम चल रहा है, अभी डीवी बैराज में काम चल रहा है, दुर्गापुर बैराज में। तो एज पर उनके जो हम लोग ऐसा है नहीं मसाला मसूदा करके ही काम होता है, लेकिन इसमें जो डीवीसी का रोल है, डीवीसी का रोल है एज ए ऑपरेटर ही रोल है। इसमें एक और पहलू है कि आपको अगर ये लेवल 410 फीट से ज्यादा होता है यहाँ पंचायत में, तो हमारे इनकैचमेंट एरिया से जो बाहर चला जाएगा। और यहाँ पे भी वेस्ट बंगाल साइड में बहुत से गांव है जिनकी फसल डूब जाती है, घर में पानी चला जाता है, तो उनको भी डैमेज होता है। तो उन लोग को भी रहता है कि हमारी इधर ज्यादा लेवल मत बढ़ने दीजिए, डैम की सेफ्टी के हिसाब से भी ज्यादा लेवल बढ़ने नहीं देना है। और एक इनका इशू है डिसिल्टेशन का। तो डिसिल्टेशन का जो आपको वर्ड का और डाटा हमने लिया है। পাঞ্চেত ড্যামের প্রকল্প অধিকর্তা অজয় শ্রীবাস্তব তিনি তো বলছেন যে একেবারে জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে রাজ্য সরকারের প্রতিনিধি রয়েছেন, তথ্য দিয়ে জল ছাড়া হয়েছে। উনি তাহলে কেন বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে? একটা জানেন যে রেগুলেশন কমিটির কথা যেটা বললো, মানে 2024 সালে মনে হয় রিপ্রেজেন্টেটিভ উঠিয়ে নিয়েছিল, তো মানে তাদের মানে ইগনোর করার জন্য আমাদের রিপ্রেজেন্টেটিভ ওয়েস্ট বেঙ্গল থেকে। আমার কথা হচ্ছে সত্যি সত্যি জলটা এমন একটা লেভেলে যখন চলে যায়, এমনও হয় যখন কারো পারমিশন নেওয়ার কোনো সময়ই থাকে না, ছাড়তে হবে, নাহলে বাঁধটা ভেঙে যাবে, হতে পারে। কিন্তু আমি বলছি যে কথাটা বলা হচ্ছে যে সমন্বয়, মানে রাজ্যের সঙ্গে যে একটা সমন্বয়, মানে আমি জল ছাড়ছি, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জল ছাড়ছি, সেরকম তো একটা প্রিপারেশন নিতে পারে। আমি আগাম অনুমান করা তো যেতেই পারে, আজকে এক বছর পরে কী হবে আবহাওয়াবিদরা বলে দিচ্ছে। তারা ডিভিসির যারা এক্সপার্টাইজ আছে তারা যে 2 দিন 4 দিন পরে জলটা ছাড়া হবে, একটু যদি আগাম সতর্কতা দিয়ে থাকে, সেই সতর্কতাটা দেখিয়ে দিন না। কবে দিয়েছিলাম, কখন ছেড়েছিলাম, ছেড়েছিলাম কখন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম কখন, মানুষের সারফেসে নিয়ে আসুক না, বোঝা যাবে তো, মনে হবে যে অ্যাডভোকেট টাইম দেওয়া হয়েছিল। কিন্তু কথাটা হচ্ছে যদি সত্যি সত্যি টাইম না দিয়ে আমি ছাড়ছি আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম, মানুষকে প্রিপারেশন করার কোনো সুযোগ দিলাম না, সেইটা খারাপ। কিন্তু জল ছাড়া যে হবে, কোনো সময় জল ছাড়তে বাধ্য হয়, আবহাওয়া দপ্তর কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছিল, কিন্তু বারবার যে সমস্যাটা হয় সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হয়। কতটা দুর্ভোগ, কি অবস্থা হয়েছে সাধারণ মানুষের, সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। ময়নাগুড়ির খাটরবাড়ি গ্রামে দুর্যোগে ভেসে গেছে আধার কার্ড, এমনকি কোনো কাগজপত্র বাঁচেনি, কোনো মতে প্রাণ রক্ষা করেছেন তারা। সব কাগজ তৈরি করে দেওয়া হবে আশ্বাস দিয়েছেন বিডিও, কিন্তু আসল ছবিটা কি দেখুন। পাড়ার সবাই তাকে ডাকে দাদা মশাই বলে, কেউ বা আড়ালে আবডালে বাঞ্ছারাম বলেও ডাকে। দাদুর বয়স কত দাদুর এখন আর মনে নেই। দাদু বয়স মনে আছে? নাই। প্যারালাইসিস হয়ে পড়েছিলেন ঘরের এক কোনায়, কিন্তু আচমকা বৃষ্টিতে তার বাড়ি ঘর সব ভেঙে জলের তলায় তলিয়ে গেছে। তারপর থেকে এই গাছের নিচে একটা পাটাতন তৈরি করে সেখানেই তার আশ্রয়। তিনি আর তার বৃদ্ধা স্ত্রী দুজনের এখন এটাই সংসার। বাড়িটা ওই যে ভাঙা বাড়িটা উঠে আসে না, পাকা বাড়িটা উঠেছিল এই যে বাসতলত পাকা ভাঙা বাড়িটা না, যদি তোমার যাওয়া আইসা করছেন উঠেটাই বছরে কিন্তু বানা উঠে। আমার মন গুছান গাছান করছি, তারপরে তো ডুবেই যাচ্ছি আমরা। তারপরে বড় ছেলে গরু পার করতে, ছাগল পার করতে, ধানের বস্তা পার করতে, আর বুড়ক পিঠি করি পার করতে। বুড়ো কিন্তু ঘামা ওই যে ছোট থাকি যেমন পালিত করি ওঠাই বাচ্চা লাগ, অমন করি বুড়ক পালিত করি ওঠাছি। এখন এখানেই আপনাদের দিন কাটছে? এখানে এনে দিন কাটেছি, কোটে দিন কাটে মুতে, এইখানে এনে দিন কাটেছি বাবা, আর কোটে যামু। কদিন এই গাছের তলায় এরকম একটা ছোট্ট কাপড় বিছিয়ে তার দিন কাটবে। কিভাবে তিনি তার বাড়িতে ফিরবেন, এখনো এর কোনো উত্তর নেই। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ময়নাগুড়ি।